আসছি আমরা রাজাপুরে একটি গ্রামীণ দৃশ্য তুলে ধরার জন্য। বিশেষ করে দেখুন এখানে কিন্তু অনেকগুলো জাল দেখতে পাচ্ছেন। এটাকে কি জাল বলে বললেন? ধর্মজাল বলে। দেখুন এখানে কিন্তু অনেকগুলো জাল রয়েছে। এখানে কীরকম মাছ পাওয়া যায় ভাই? যায় না? আচ্ছা, তো এখানে কিন্তু এগুলাকে ধর্মজাল বলে। আর দেখুন এই যে এদিক দিয়ে কিন্তু বাঁশের সাঁকোর মতো করা হয়েছে, এখানে মাছ রাখার জন্য একটি জাল দিয়ে তৈরি করা হয়েছে। আর বিশেষ করে দেখুন বাচ্চারা যারা এখানে আছে, দেখুন ওই সবাই কি মজা করতেছে। ও আমরা মূলত একটি তাঁতপল্লীতে যাচ্ছিলাম, তো হঠাৎ একটি যে গ্রামীণ দৃশ্য নজরে আসলো, তাই একটু ভাবলাম না এখান থেকে একটু শুনে দেখেন। এই ভাই গরুকে গা ধোয়াচ্ছে, আর এই একজন, এটা কি খাসি না কি? খাসিকে গা ধোয়াচ্ছে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, তো আমরা এখান থেকে এখন চলে যাব। আপনারা দেন নাই? আপনারা ছোটবেলায় বড় হয়েছে, বুদ্ধি হয়েছে, আচ্ছা আচ্ছা, ডুব দেই না এখন আর। ঠিক হচ্ছে রাস্তা। জি, আর এখান থেকে দেখুন যে এখানকার দৃশ্যটি, সবাই এখানে কিন্তু গোসল করছে। এই দেখুন, ভালো আছেন? আচ্ছা, এই হচ্ছে এখানকার যে দৃশ্যটি। আর এই জায়গাটার নাম বলো একটু। রাজাপুর। তো আমরা এখন আছি রাজাপুরে। তো এখানে আমাদের উদ্দেশ্য ছিল যে তাঁতপল্লীতে যাওয়ার, সেখানকার যে গামছা, লুঙ্গি বা শাড়ি বুনে সেটা দেখার জন্য আর এবং আপনাদের দেখানোর জন্য, সেক্ষেত্রে এখানে আসা। তো আমরা তো এখানে পূর্ণাঙ্গ যে ঠিকানাটা জানি না, তবে এই যে এখানে কিছু ছেলেপেলে আছে, এদের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, কত দূর এখান থেকে? ওটা গ্রামের নাম কি বলে? রাজাপুর বাজার। তো এরা বলতেছে এই সাইড দিয়ে একটু ভিতরে যাইতে হবে গ্রামে, সেখানে রাজাপুর বাজার আছে। তো সেই বাজারে গেলে নাকি তাঁতপল্লী যে গ্রামটি রয়েছে, তো সেখানে যাওয়া যাবে। তো আমরা এখন এদের মাধ্যম দিয়ে খবর টিপে আমরা একটু ভিতরে যাব, এরাও সাথে থাকবে আমাদের। তো এখানে আসার পর তো দেখলেন যে গ্রামীণ যে পরিবেশটা কত সুন্দর। আসলে এই গ্রামে আপনারা না আসলে কেউ বুঝতে পারবেন না যে আসলে গ্রামীণ যে প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর হয়ে থাকে। তো চলুন এখন আমরা সেই তার যে গ্রামটি রয়েছে সেই গ্রামে যাব।